নমস্কার, ওয়েলকাম টু মোবিলিটি ইজ লাইফ। আমাদের অনেক সময় শুনতে হয়, ডাক্তারবাবু আমাদের অপারেশন হয়েছে, প্লেট স্ক্রু বসেছে বা নেল বসেছে, আমাদের এটা কবে আবার বার করতে হবে। কথাটা হলো যে নিয়মিতভাবে অপারেশন করার পর, অস্ত্রোপচার করার পর যেখানে ফ্র্যাকচারে আমরা প্লেট স্ক্রু বা নেল ব্যবহার করছি, সেটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে আমাদের সেটা সবসময় বার করে নিতে হবে। বাচ্চাদের মানে পেডিয়াট্রিক এজ গ্রুপে যখন আমরা অস্ত্রোপচার করে কোনো নেল বা প্লেট লাগাই, তখন সেটা আমরা বার করে দিই, যাতে বাচ্চাদের যে বাড়ন্ত বোন, গ্রোয়িং বোনস, সেটা যেন গ্রোথটা কখনো আটকে না যায়। কিন্তু যখন কেউ প্রাপ্তবয়স্ক হয়ে যায়, স্কেলিটালি ম্যাচিওর হয়ে যায়, তাদের স্ক্রু, প্লেট বা নেল যে বার করতেই হবে, এটা ম্যান্ডেটারি নয়। আজকাল টাইটেনিয়াম প্লেট এসে যাওয়ার পর, যেটা এমআরআই কম্প্যাটেবল, এমআরআই এর জন্য তাহলে আমাদের নেল বা স্ক্রু বা প্লেট বার করতে হচ্ছে না। কখন বার করতে হবে? যদি কোনো কমপ্লিকেশন হয়। কিরকম কমপ্লিকেশন? যদি কোনো ইনফেকশন হয়, চামড়ায় খোঁচা লাগে, বা সেই প্লেট স্ক্রুর পাশ থেকেই ফ্র্যাকচার হয়ে যায়, যাতে আমাদের বড় প্লেট লাগাতে হবে, তো আগের প্লেটটা বার করে নিতে হবে। অথবা কখনো হাঁটুর কাছে প্লেট থাকলে নি রিপ্লেসমেন্টের সময় প্লেটটাকে বার করে নিয়ে তারপর আমাদের নি রিপ্লেসমেন্ট করতে হয়। সো রিমুভাল অফ ইমপ্লান্ট কখনোই ম্যান্ডেটারি নয়, আনলেস বাচ্চাটা পেডিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্ট ছাড়া। তাই জন্য অপারেশন করলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যদি ভালো ইমপ্লান্ট ইউজ করা হয়, টাইটেনিয়াম ইউজ করা হয়, তাহলে নেল প্লেট বা স্ক্রু বার করতে হবে না। থ্যাংক ইউ।